আগামী 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য হামজা চৌধুরী কনফার্ম, সামিত সোম কনফার্ম, ফাহমিদুল কনফার্ম। বাকি থাকলো কিউবা মিচেল। কিউবা মিচেলের আপডেটটাও জানাবো। তার আগে একটু আপনাদের জানাতে চাই যে আসলে আমাদের এই যে সময়ের আলোচিত চার ফুটবলার কে কবে ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। প্রথমেই যদি আসি হামজা চৌধুরী প্রসঙ্গে, কারণ এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় তারকা এবং যিনি এই যে জোয়ার তৈরি বা ফুটবলের যে উন্মাদনাটা তৈরির পেছনে যার সবচেয়ে বড় ভূমিকা হামজা চৌধুরী। হামজা চৌধুরী হচ্ছে এই মুহূর্তে তার সব ধ্যান জ্ঞান সব পরিকল্পনা হচ্ছে আগামী 24 তারিখ চ্যাম্পিয়নশিপের যে ফাইনালটি আছে সেই ম্যাচকে কেন্দ্র করে, কারণ ওটা হামজার আসলে ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে যে হামজা প্রিমিয়ারে খেলবে নাকি আবার চ্যাম্পিয়নশিপে ফিরে যেতে হবে। এই রকম অনেক রকম ইকুয়েশন ওই ম্যাচকে কেন্দ্র করে। চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওই দিন যদি আসলে শেফিল্ড ইউনাইটেড সান্দারল্যান্ডকে হারাতে পারে তাহলে তারা প্রিমিয়ারে উঠবে, এবং প্রিমিয়ারে উঠলে হামজাকে সম্ভবত হামজার সাথে চুক্তি বাড়াবে, এবং চুক্তি বাড়ালে যেটা হবে যে হামজাকে আমরা প্রিমিয়ার লিগ আবার দেখতে পাবো। 24 থেকে 31 তারিখের মধ্যে হামজা চৌধুরী ঢাকায় যাবেন, এটা কনফার্ম। তার বাবা কিন্তু এমনটাই জানিয়েছেন। এবং ক্যাম্পের শুরু থেকে আমাদের যে লিগ চলছে, লিগও বোধ হয় কাবরেরা সাহেব যদি ছুটি থেকে ফেরেন তাহলে যদি মের শেষ সপ্তাহে বা মের 30-31 তারিখে টিম দেওয়া হয়, হয়তো 1 বা 2 তারিখ থেকে ক্যাম্প শুরু হবে। 1 তারিখ থেকে বা তার আগে থেকে হওয়ার চান্স বেশি ক্যাম্পটা। তো ওই সময় হামজা চৌধুরী আসলে দলের সাথে যুক্ত হবে। সামিত সোমের প্রিমিয়ার লিগ চলছে, নিয়মিতই তারা প্রতি উইকেই ম্যাচ খেলছে। মের শেষ যে ম্যাচটি তিনি খেলবেন সেটা হচ্ছে 31শে মে। 31শে মে যদি আপনি হিসেব করেন, বাংলাদেশ আবার 1লা জুন হয়ে যাচ্ছে। তো 31শে মে বিকেলে এখানে খেলা মানে 1লা জুন বাংলাদেশ সময় সকালে খেলা। সেই খেলা শেষ করে ওই দিন তো ফ্লাই করবে না, রাত এখানে তখন। ফলে যেটা হয়েছে যে তিনি যদি পরের দিন অর্থাৎ বাংলাদেশ তারিখ 2 তারিখে তিনি যদি কানাডা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাই করেন তাহলে তিনি পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 3 তারিখ, এবং 4 তারিখে বাংলাদেশ ভুটানের সাথে ম্যাচ খেলবে। ফলে ভুটানের সাথে ওই প্রীতি ম্যাচে সামিত সোম যে থাকছেন না বা খেলতে পারবেন না এটা নিশ্চিত, কারণ লম্বা জার্নি, রিকাভারির প্রয়োজন আছে, অনেক কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে, ওইটা হবে না। কিন্তু 10 তারিখে আমাদের যে মূল ম্যাচটি সিঙ্গাপুরের বিপক্ষে, ওই ম্যাচে সামিত সোমকে পাওয়া যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে আবার অন্য আর একটা ব্যাপারও আছে, এটা ক্লাবের সাথে ফুটবল ফেডারেশন কিভাবে কথা বলছে বা সামিত কিভাবে আসলে ক্লাবকে ম্যানেজ করবে। 8ই জুনও কিন্তু আসলে সামিতের ক্লাবের একটা ম্যাচ আছে, ওই ম্যাচটা আসলে তাকে বাদ দিতে হবে বা আসলে ওই ম্যাচের জন্য ছুটি নিতে হবে ন্যাশনাল টিমের প্রয়োজনে। হয়তো আমার ধারণা ক্লাব ওটা স্যাক্রিফাইস করবে, কারণ ক্লাবও আসলে সামিতকে নিয়ে যে উন্মাদনা বা যে উচ্ছ্বাস বাংলাদেশের মানুষ আমরা দেখাচ্ছি এটা ক্লাবও টের পেয়েছে। ক্লাব অন্তত ওই স্যাক্রিফাইসটুকু করবে, যদিও সামিত হচ্ছে নিয়মিত একাদশের প্লেয়ার। এখন আসি ফাহমিদুল। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এরই মধ্যে তার ক্লাবের কাছে আবেদন করা হয়েছিল, সেখান থেকে তারা ছুটিও মঞ্জুর করেছে, তাকে অভিনন্দনও জানিয়েছে, এবং স্পেসিফিক আবার ওখানে উল্লেখ আছে যে ভুটানের সাথে, ভুটান না তো 4 তারিখ এবং 10 তারিখের যে দুটো ম্যাচ আছে এই দুটো ম্যাচের জন্য তাকে ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ ফাহমিদুলও হামজার সাথে হয়তো একেবারে ক্যাম্পের শুরু থেকেই উপস্থিত থাকবেন। এখন শেষ পর্যন্ত তাকে একাদশে খেলাবেন কি খেলাবেন না এটা হচ্ছে কোচের একান্তই ব্যক্তিগত বিষয়। ওই বিষয়ে হয়তো আমরা বড়জোর সমালোচনা করতে পারি, অনেক রকম কথা বলতে পারি, এর বাইরে আসলে কিছু করতে পারি না। যেমনটা ওই অনূর্ধ্ব 19 গোলাম রাব্বানী ছোটন আমরা দেখলাম যে শুধুমাত্র এক ম্যাচে কাদেরকে বোধহয় কয়েক মিনিটের জন্য নামিয়েছিল, আবার তাকে তুলে নিল, এখন পর্যন্ত আর সুযোগ দেয়নি। ফাইনালে আসলে হবে কিনা তার সুযোগ সেটাও জানি না, না হওয়ার চান্সই সবচেয়ে বেশি। তো এই যে বংশোদ্ভূত খেলোয়াড়দের প্রতি এক ধরনের আচরণ, এটাই আসলে সমর্থকদের অন্তত খানিকটা হতাশ করে, কারণ আমরা এই বংশোদ্ভূত প্লেয়ারদের নিয়েই কিন্তু নতুন ভাবে স্বপ্ন দেখছে, একটা জোয়ার তৈরি হয়েছে। এবার আসি কিউবা মিচেলের বেলায়। কিউবা মিচেলের যে ব্যাপারটা হয়েছে যে কিউবা মিচেলের কিন্তু পাসপোর্ট সংক্রান্ত যে জটিলতা, তার নানা নানির পাসপোর্ট বা জন্ম নিবন্ধন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র তার পাসপোর্ট এবং তার মার পাসপোর্টটা করার জন্য তারা লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের যে অফিস আছে সেখানে গিয়ে হয়তো ফিঙ্গারপ্রিন্ট দেয়া, সিগনেচার করা, ছবি তোলা, এই ব্যাপারগুলো করে আসবেন। আর সহসভাপতি ইমরুল, সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান যেটা জানিয়েছেন, এই মের শেষ সপ্তাহে কিউবা মিচেল এবং তার মা ঢাকায় আসবেন। তার মানে কাজগুলো চলছে জোর গতিতেই, এবং এর মধ্যে পাসপোর্টটা রেডি হয়ে যেহেতু যাবে, বোঝাই যাচ্ছে যে পাসপোর্ট এখান থেকে তারা কালেক্ট করতে পারবে ঢাকা থেকে। তো সেটা হলে 3 তারিখের মধ্যেও যদি এফসির কাছে নামের তালিকা পাঠানো যায়, বাংলাদেশ কিন্তু কিউবা মিচেলকে ওই ম্যাচে খেলাতে পারবে। এখন ভাবনাটা ওই জায়গায় যে আসলে তাকে খেলাবে কিনা। ইমরুল হাসান এরকমও খানিকটা ইঙ্গিত দিয়েছেন যে আসলে কোচের উপর নির্ভর করছে, ওই সময় ছুটিতে এসে তার সাথে কথা বলে তার কোচ যদি মনে করে ক্যাম্পে রেখে তাকে খেলাবে তাহলে খেলাতে পারে।